আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি ভালো আছেন। হেলথ ফর অল, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এই প্ল্যাটফর্ম থেকে আজকে পক্স সম্পর্কে, বিশেষভাবে মাংকি পক্স সম্পর্কে কিছু কথা বলবো। মাংকি পক্স অর্থোপক্স জেনাসের পক্স ভিরিডি ফ্যামিলির থেকে একটি মাংকি পক্স ভাইরাস জনিত রোগ। এই রোগ যেরকম আমরা চিকেন পক্স, স্মল পক্স এই গ্রুপেরই একটি, কিন্তু চিকেন পক্স মারাত্মক আকার ধারণ করে না, কিন্তু মাংকি পক্স বর্তমান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্স নামকরণ করেছে বিশ্বে। আমরা এটাকে এমপক্স হিসেবেই, অর্থাৎ মাংকি পক্স হিসেবেই জানব। এই মাংকি পক্সটি 1958 সালে প্রথম ধরা পড়ে কঙ্গোতে। 1970 সালে এই রোগটি বিস্তার লাভ করে। পরবর্তী সময়ে এপিডেমিক আকারে 2022-23 এই বর্ষে এবং বর্তমান পর্যন্ত প্রায় 70,000 রোগী আক্রান্ত হয়েছে এবং 5,000 রোগী অথবা তার অধিক মৃত্যুবরণ করেছে। এই রোগটি অত্যন্ত মারাত্মক এবং সংক্রামক রোগ, অর্থাৎ মানুষ থেকে মানুষে ছড়ায় এবং প্রাণী থেকে মানুষে ছড়ায়। প্রাণীদের মধ্যে আমরা এর আগেই বলছি, যেরকম মাংকি অথবা বানর এবং ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী, যেমন যেমন আমাদের এই স্তন্যপায়ী প্রাণীর মধ্যে যেমন আপনার মানে ইঁদুর অথবা কাঠবিড়ালি, এই গ্রুপ থেকে এদেরও আক্রান্ত হয় এবং এটা থেকে এই এই প্রাণীগুলো থেকে মানুষের মধ্যে রোগটা ছড়ায়। তো যেহেতু এই রোগটি আফ্রিকাতে, ওয়েস্ট আফ্রিকা এবং সেন্ট্রাল আফ্রিকা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতেই বেশিরভাগ লোক, 63% প্রায় এই রোগ ওখানেই ধরা পড়ছে। এর পরবর্তী সময়ে পাশে উগান্ডা, ক্যামেরুন এখানেও ছড়িয়ে পড়েছে। অন্যান্য আফ্রিকান দেশগুলোও রিস্কে রয়েছে। পাকিস্তানেও এর একটি বর্তমানে কিছুদিন আগেই ধরা পড়ছে। ইউরোপের মধ্যেও ছড়িয়েছে। ফিলিপাইনেও রোগটা ধরা পড়ছে, অর্থাৎ ফিলিপাইনে যেখানে ধরা পড়ছে সেই উনি বিদেশেই যান নাই, তারপরও তার মানে ওখানেও রোগটা কোনো প্রাণী থেকে তাদের মধ্যে আসছে কিনা। আমাদের দেশেও এই রোগটা ছড়িয়ে পড়া নিয়ে আমাদের সতর্কতা নিতে হবে এবং সম্ভাবনা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ব্যাপারে অত্যন্ত সচেতন এবং সবাইকে জানানোর চেষ্টা করছে যে আপনারা এর এর ভয়াবহতা, এই রোগটা যাতে না ছড়ায়, তার ব্যাপকতা এবং তার ছড়িয়ে পড়ার বা সংক্রমণ করে বিশ্ব জনগোষ্ঠীর কাছে, মানুষের কাছে এটা বিশ্বঘাতী না হয়ে পড়ে, অর্থাৎ প্যান্ডেমিক আকারে যাতে না ছড়িয়ে পড়ে, এই জন্যে সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আহ্বান করা হয়েছে। এই রোগটি সাধারণভাবে যেরকম চিকেন পক্স যেরকম হয়, যে জ্বর, মাথা ব্যথা, গায়ে ব্যথা, ক্ষুধামন্দ, গলা ব্যথা, এগুলো, কাশি, নাকের সর্দি, এগুলো থাকে। ভাইরাল সবগুলোই এরকমই থাকে, কিন্তু তার সাথে এখানে এর লিম্ফ বড় হয়ে যায়, অর্থাৎ গলায় যে লসিকা গ্রন্থ আছে, অর্থাৎ এই লিম্ফগুলো এখানে আলাদা একটা এক্সট্রা ফিচার, যেটা চিকেন পক্সে হয় না। আর একটা হচ্ছে যে চিকেন পক্সের যে যেরকম ওখানেও ম্যাকুলার, প্যাপুলার, পাস্টুলার এবং ভেসিকুলার এই ফর্মে দেখা দেয়, কিন্তু ভেসিকুলের মধ্যে মানে ভেসিকুল আপনার চামড়ার ভিতরে একটা ফুসকুড়ির মতো হয়, ফুসকুড়ির পরে সেটা ফোসকা মতো হয়, ফোসকার মধ্যে পানি জমে যায়, কিন্তু পানির কভারিংটা, অর্থাৎ তার চারিপাশে যে দেওয়ালটা থাকে সেটা হালকা থাকে। কিন্তু আপনার এমপক্সের এটা অত্যন্ত মানে শক্ত ধরনের হয় এবং এটা
ব্যথা অর্থাৎ পেইনফুল, তারপরে এটা চুলকায় এবং এটা শুকাতে দেরি হয়, অর্থাৎ এর ইনকিউবেশন পিরিয়ড সাধারণভাবে আমরা দেখছি যে এটা 3 থেকে 17 দিন পর্যন্ত, অর্থাৎ রোগটা জীবাণু ঢোকা থেকে আরম্ভ করে 17 দিন পর্যন্ত সময় লাগে তার প্রথম উপসর্গ দেখা দিতে। এবং উপসর্গ দেখা দেওয়া থেকেই এই রোগটা আরও 2-4 সপ্তাহ পর্যন্ত ছড়াতে পারে, অর্থাৎ সমস্ত শরীরে আপনার যে 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 ফোসকাগুলো হয়েছে সম্পূর্ণ শুকিয়ে যে এবং শরীর থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ডিসকমিশন পর্যন্তই স্ক্যাবগুলো যতদিন থাকে ততদিন পর্যন্তই এটা সংক্রমণ করার, সংক্রমিত হওয়ার মাধ্যমগুলো হচ্ছে যে রোগীর সংস্পর্শে আসা, তার কন্ট্যাক্টে যেখানে ফোসকা অথবা এই ভেসিকল অথবা পার্সনগুলো হয়েছে সেখানে তার সংস্পর্শে যাওয়া, তার ব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করা, খাদ্য মানে প্লেট কাপ এগুলোর সাথে একসাথে ব্যবহার করা, তার পরিধেয় মানে তার পরিধেয় কাপড় চোপড়ও যদি সংস্পর্শে আসা যায় সেখান থেকে হতে পারে, তার লালা থেকে অথবা তার সাথে শারীরিক সম্পর্ক থেকেও এই রোগটা, এমনকি মায়ের যদি এই রোগটা হয় তাহলে মা থেকে বাচ্চার মধ্যেও আসতে পারে এবং বাচ্চা প্রসবকালীন সময়ে মা থেকে এই রোগটা ছড়াতে পারে। সেজন্য আমাদের সতর্ক হতে হবে। শিশুদের মধ্যে এই রোগটা অত্যন্ত মারাত্মক আকারে 8 বছর বয়সের মধ্যে। আবার যেরকম চিকেন পক্স কিন্তু ছোটদের বেলায় হলে তেমন কিছু মারাত্মক হয় না, কিন্তু এখানে এমপক্স এটা খুব মারাত্মক আকার ধারণ করে, মৃত্যুর কারণ হতে পারে। আবার যারা রিস্ক বা যাদের মধ্যে ঝুঁকি আছে বেশি, যেরকম ডায়াবেটিস আছে অথবা বিভিন্ন কারণে মানে প্রেডনিসোলোন খেতে হয়, অর্থাৎ কর্টিসল গ্রুপের ড্রাগ খেতে হয়, যেরকম অ্যাজমা আছে অথবা ব্রঙ্কাইটিস আছে এই ধরনের, বা অথবা মানে আপনার রিউম্যাটিক ডিজিজ আছে, এই ডিজিজগুলো সাধারণত স্টেরয়েড দেওয়া হয়, সেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। এবং কেউ যদি অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ অর্থাৎ অ্যান্টি ক্যান্সার ড্রাগ খায় তাদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে অথবা অন্য তারা অপুষ্টিতে ভুগছেন, আবার বৃদ্ধ বয়সেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে থাকে, এই গ্রুপগুলো বিশেষভাবে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে আছে। এই জন্য সতর্ক থাকতে হবে। রোগটা যে উপসর্গগুলো নিয়ে আসে সাধারণত, যেহেতু আমাদের দেশে এখনো পর্যন্ত এই রোগটা দেখা যায় নাই, সেই জন্যে এয়ারপোর্ট অথবা বিমানবন্দরে যদি এর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়, জ্বর এবং এই ধরনের গায়ের এক ধরনের ফুসকুড়ি অথবা র্যাশ জাতীয় কিছু উঠলেই সেখানে সেগুলো সতর্ক থাকা। বাংলাদেশের ইনফেকশন ডিজিজ কন্ট্রোলের 1-62-63 নম্বরে যদি জানানো হয় তাহলে আপনারা সহযোগিতা পেতে পারেন। এবং কোনো রোগী যদি আসে এবং রোগী যদি ধরাই পড়ে সেখান থেকে আইসোলেশন করা, অর্থাৎ একদম আলাদাভাবে রাখার ব্যবস্থা করা, তার সংস্পর্শে না যাওয়া, মাস্ক ব্যবহার করা, যাদের প্রতিরোধ ব্যবস্থা হিসেবে প্রতিরোধ ব্যবস্থার জন্য ভ্যাকসিন আছে, ভ্যাকসিন তো এখন জেনারেলাইজ সবার জন্যই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো পর্যন্ত ওইভাবে সবাইকে দেওয়ার জন্যে ব্যাপক আকারে এখনো ভ্যাকসিনটি এত সহজলভ্য নয়। এই জন্য নির্দিষ্ট কারো প্রয়োজন বোধে কেউ যদি বেড়াতে যান অথবা প্রয়োজনে এটা এর এগেনস্টে ভ্যাকসিন আছে এবং ভ্যাকসিনের চেয়ে বেশিভাবে যে রোগের সংস্পর্শে না আসা, এর থেকে দূরে থাকা, এটার ব্যাপারে। আর যদি স্বাভাবিকভাবে জ্বরের জন্য প্যারাসিটামল, তারপরে আপনার গায়ে চুলকানি হলে ব্যথা হলে সেখানেও প্যারাসিটামল এবং অ্যান্টিহিস্টামিন গ্রুপের ড্রাগ ডাক্তারের পরামর্শে নেওয়া উচিত। ডাক্তার এবং যারা চিকিৎসা অথবা যারা সেবা কাজে অর্থাৎ চিকিৎসা সেবা কাজে আছেন, আপনার সেবা দানকারী আছেন, তাদেরও সতর্ক থাকতে হবে যে এই ধরনের রোগী দেখার পরে নিজেদেরকে গ্লাভস এবং অন্যান্য প্রতিরোধ ব্যবস্থা নিয়েই পরবর্তী রোগীদেরকে দেখা উচিত এবং সতর্ক করা উচিত। এবং আমরা চেষ্টা করব এই রোগ যাতে না ছড়ায় এবং এই রোগ যাতে আমাদের দেশে নাই ঢুকতে পারে, সেজন্য আমরা সতর্ক থাকব। দেশটি যেহেতু ভাইরাস জনিত রোগ, বিশেষভাবে কোনো এখনো পর্যন্ত কার্যকরী কোনো ওষুধ নাই এবং এই রোগ যেহেতু বেশি মারাত্মক আকারে, বিশেষভাবে আপনার যে
এর ক্লাডস 1 এবং ক্লাডস 2 তার জেরিয়াট্রিক যে ভাগটা আছে সেই ভাগ থেকে যদি তারা এটা আপনার এই এই রোগটা থেকে আপনার এই বিশেষভাবে ক্লাড ওয়ানে যদি এই রোগটা হয় তাহলে ক্লাড 1 গ্রুপ দিয়ে বা জেনেটিক বা এর এই সেরোলজি দিয়ে হয় তাহলে মারাত্মক আকার ধারণ করে। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। বর্তমান সময়ে যে 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 ছেড়ে যে আপনার যে ধরনটা দিয়ে এখন এই রোগটা হচ্ছে সেটা আপনার ক্লাডস 1 এবং এই রোগটা মারাত্মক আকারে এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। সেজন্য অথবা প্যান্ডেমিক সারা দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে। এই জন্য আমরা সতর্ক থাকব এবং আমরা অন্যদেরকে সতর্ক করব। সুস্থ থাকব। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে